আমার বাবু নাই, মা থাকতেও নাই, স্বামীর কাছে সব কিছু আছে। চাঁদপুরের মতলব উত্তরে পাওনা টাকা চাওয়ায় শেকান্তর প্রধান নামের এক ব্যবসায়ীকে বাড়িতে ডেকে নিয়ে আগুনে পুড়িয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। গেল মাসের 7ই জুন রাত 9টার দিকে উপজেলার জহিরাবাদ ইউনিয়নের সাড়ে পাচানি গ্রামে লোমহর্ষক এই ঘটনা ঘটে। মৃত্যুর আগে নির্মম এই হত্যাকাণ্ডের পুরো ঘটনার বর্ণনা দিয়ে যায় নিহত শেকান্তর। শেকান্তর সাড়ে পাচানি গ্রামের মৃত নূর বক্স প্রধানের ছেলে। তিনি মাছ চাষ করে জীবিকা নির্বাহ করতেন। শেকান্তরের কলেজ পড়ুয়া 2 ছেলে ও 3.5 বছরের একটি শিশু সন্তান রয়েছে। বাবার মৃত্যুর পর এতিম হয়ে গেছে সন্তানগুলো। চোখে সংসার আগুন লাগিয়ে দিছে ভাই, হয় আমার এই কলজাতে আঘাত লাগিয়ে দিছে ভাই। আমার স্বামী ছাড়া কেউ নাই, আর 3 জন হলেন ছাড়া কেউ নেই। আমি কোনটা যাবো ভাই, আমার কেউ নাই এই দুনিয়াতে, আমি এতিম ভাই। আমার যে স্বামীর হলে এমন ভাবে হত্যা করছে আগুনে পুড়াইয়া ভাই, যে জ্বালা যন্ত্রণা করছে আমার স্বামী, ওরা যেমন দুনিয়াতে থাকে জ্বালা যন্ত্রণা হলে যেমন একটু হয় না ভাই। আমি ফাঁসির অর্ডার চাই, আর কিছু চাই না। হত্যার বিবরণে জানা যায় সাড়ে পাচানি গ্রামের ময়না বেগম তার ভাই মান্নাকে বিদেশ পাঠানোর কথা বলে নিহত শেকান্তরের কাছ থেকে 3 মাসের সময় চেয়ে আকুতি মিনতি করে 1,40,000 টাকা ধার নেয়, কিন্তু 6 মাস পেরিয়ে গেলেও দিচ্ছি বলে টাকা পরিশোধ করেননি ময়না। গেল কুরবানি ঈদের সময় ময়নার কাছে জোরালোভাবে পাওনা পরিশোধের কথা জানালে এ সময় দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে ময়না ও তার ভাই ছেলে মিলে নানাভাবে হুমকি ধামকি দিতে থাকে শেকান্তরের পরিবারকে। আর পাওনা টাকা চাওয়াই যেন কাল হয়ে দাঁড়ালো শেকান্তরের। হাসপাতালে দেখি ছিল না, বুঝলেন না, পুরা শোল ছিল ছেলে আগুন লাগা দিছে, কেরাসিন দিছে গাড়ির ভিতরে, হ্যাঁ আগুন লাগা দিছে, আগুনে ফোনা মারা গেছে। এই কেরাসিন উঠে ডাইলা দিছে আর আজকে জ্বালাই দিছে। তো নানের কি করতাম, মাছকা দিয়া যদি জ্বালাইলে তো আমি কিছু করার আছে। বাইরে যেভাবে কষ্ট করে মারছে এই আগুনে পোড়াইয়া, আগুনে পোড়ার জ্বালাটা তো এই বাংলাদেশের মানুষের সবাই জানে, আমার কেউই নাই। আমরা সর্বর আমার বাইটারে দিয়ে আমার 3টা বাড়বে আলাদা এতিম করে আমার বাইরে বাড়ছে। এই গত 7ই জুন শুক্রবার রাত 9:30টায় টাকা দেওয়ার কথা বলে মোবাইল ফোনে শেকান্তরকে বাসায় ডেকে আনে ময়না। সেখানে যাওয়ার পর পূর্ব বিরোধের জের ধরে ময়নার ছেলে মুস্তাকিম ও তার ভাই মান্না মিলে বাড়ির কন্টেইনারে থাকা কেরোসিন তেল ঢেলে শেকান্তরের শরীরে আগুন ধরিয়ে দেয়। শেকান্তরের আত্মচিৎকারে এ সময় স্থানীয় এলাকাবাসী ও পরিবার এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রথমে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে দ্রুত রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রেফার করা হয়। 67% আগুনে ঝলসে যাওয়া শরীর নিয়ে টানা 22 দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে 29শে জুন শনিবার সকাল 9টার দিকে বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শেকান্তরের মৃত্যু হয়। মৃত্যুর আগে হত্যাকারীদের নাম বলে যায় শেকান্তর, বলে যায় আগুনে পোড়ানোর পুরো ঘটনার নির্মম বর্ণনা। আমি আর আনতে পারি দরজা আটকাবার পরে প্রত্যেকে কে জানি টিবান্ধা হইল, প্রত্যেক পরে কেরাসিনটা মুরফে ডাইলা দিল। ডাইলা দেওয়ার পরে ওই করতে জানি কারি ডাইনে আগুন ধরাই দিল। কোনো রমে হান থেকে আমি জানটা লইয়া বাড়ি এসে বাড়ি। বাবা এই পুষ্করিণীতে জাপ দিছিল, জাপ দেওয়ার পরে আমার বাবা বাঁচতে পারেনি। আমার বাবা আমার আইসা ডাক দিয়ে বলছে, বাবা আমারে বাঁচা, আমার ওরা মেরে লাইতে চাইছে, আমার তাড়াতাড়ি বাঁচা, আমার ডাক্তারের কাছে নিয়ে তাড়াতাড়ি। এই ঘটনায় নিহতের ছেলে গোলাম রাসেল বাদী হয়ে ঘটনায় জড়িত 3 জনকে আসামি করে চাঁদপুর আদালতে মামলা দায়ের করে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে এরই মধ্যে একই গ্রামের মনির হোসেনের মেয়ে ময়না বেগমকে গ্রেফতার করেছে পুলিশ। পলাতক রয়েছে মামলার আসামি ময়না বেগমের ছেলে মুস্তাকিম ও তার ভাই মান্না। নির্দোষ বাবার বিনা কারণে নির্মম এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার চায় শেকান্তরের পরিবার।